ফেরাউন আসে তাকেও আমরা সাবর দেবো। নাসিরউদ্দিন পাউডারি এই মাদক ব্যবসা হয়, আমরা সেগুলাকে নিয়ন্ত্রণ করতে চাই। বাহ, আমাদের নেতা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে চায়। আবার এটা কি বানাইছে? আমাদের নারীদের জন্য পিঙ্ক টয়লেট বা পাটোয়ারির সাথে উনি খেলতে চান। হ্যালো গাইস, একদিকে রয়েছে ডক্টর শফিকুর রহমান, আরেকদিকে রয়েছে তারেক রহমান। কি যে হচ্ছে ভাই। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো নির্বাচন নিয়ে মাঠে কি খেলা হচ্ছে। আর হ্যাঁ, ভিডিও লাস্টের দিকে আমি বলে দিব এই দুইজনের মধ্যে আমি কার পক্ষে। তো শুরু করা যাক। যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলবো না। এটা কি হচ্ছে ভাই? দেখো ভাই, আমি তোমাদের কিছু কথা বলি। হ্যাঁ, এখানে একজন শহীদের মা নিজের আবেগ কন্ট্রোল করতে না পেরে তারপর ওনাকে এসে এইভাবে জড়িয়ে ধরছে। ভাই এটা নিয়ে দেখলাম তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভিডিও আরো কত কি ভাই ছড়াচ্ছ। আসলে এগুলো ভাই ঠিক না। মা মা গো প্লিজ তুমি যাও, মা সবাইকে কষ্ট দিও না মা, মা প্লিজ সবাইকে ধন্যবাদ, আমি সরি মা প্লিজ। এখানে কিন্তু তারেক রহমানকেও একজন শহীদের মা এসে জড়িয়ে ধরছে। ভাই এখন তাদের আবেগটা তো ভাই তোমরা ভাই বুঝবা না, ঠিক আছে? দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বিএনপির স্বার্থে শুধু হিন্দু না, যদি ফেরাউন আসে তাকেও আমরা সাবর দেবো। হ্যাঁ, উপরে দেখা যায় তারেক জিয়া ও ফেরাউনের ইন্টারভিউ। ধানের শীষ নিয়ে যা বললো ফেরাউন, কিন্তু ফেরাউন যে এভাবে কুট পড়াই দিছে কেন? আমরা এখন ফেরাউনের কাছে যাব। বিএনপির এক নেতা বলেছেন আপনাকে ধানের এই, শীষের ফেরাউন দেখা যায় চা খাচ্ছে। মিস্টার ফেরাউন, এই বক্তব্য শুনে আপনার অনুভূতি কি? দয়া করে যদি দর্শকদের বলতেন, দর্শকরা খুবই উপকৃত। ফেরাউন বিলাইক, আমার অনুভূতি নাই ভাই, আমার অনুভূতা হয়ে গেছে। আসলে কি বলবো, ৩,৫০০ বছর আগে আমার জন্ম দেওয়া কয়েকটি ছেলে নতুন করে বাংলাদেশে জন্ম নিয়েছে, হেই। আর আমার বংশধর কি আমাকে ভুলতে পারে? এটা আবার কে বানাইলো রে ভাই? যা করলা জীবনে উপরে গেলে দিবনি। তারা যেহেতু আমাকে চাচ্ছে, তারেক রহমান অনুমতি দিলে আমার আপত্তি নাই। তারেক রহমান চাইলে আমি ধানের শীষ মার্কা নিয়ে বাংলাদেশের জন্য এবার নির্বাচনে লড়তে চাই। জয় বাংলা। শালা, এই ফেরাউন ভাই ডুপ্লিকেট মাল। হ্যাঁ, শালা লাস্টে জয় বাংলা বলতেছে, কেমনটা লাগবে বলেন তো দেখি। হ্যাঁ, লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা নিয়ে আমি ভাই অনেক মজা করছি, আর মজা করতে চাই না। লাগারে লাগা, হাসনে নানির যেখানে সেখানে। পাউডারি নাসারি পাউডারি হ্যাঁ, নাসারি পাটোয়ারি। পাউডারি 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 কি আবার? মেবি নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভাই পাউডারি বলতেছে। নাসিরউদ্দিন পাউডারি নাসিরউদ্দিন পাউডারি না ভাই, ঠিক আছে ঠিক আছে। আমাদের আব্বাস ভাই আব্বাস ভাই, মির্জা আব্বাস বাবুটার ভাই? সেটা তো আমারও প্রশ্ন ভাই। না না, এখানে বিষয়টা হচ্ছে ভাই মানে কি দাদা। মির্জা আব্বাসকে ছেলেটা ভাই মানে দাদা বুঝাইছি। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। নারায়ণগঞ্জ শহরের 20টা স্পট আছে যেখানে এই মাদক ব্যবসা হয়, আমরা সেগুলাকে নিয়ন্ত্রণ করতে চাই। হ্যাঁ, বাহ, আমাদের নেতা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে চায়। এমন নেতাই তো দরকার ভাই। তাহলে এটাই ছিল তার প্ল্যান, মাদকের কারবার নিয়ন্ত্রণ করে নিজেদের পকেটে টাকা ভরবে। জাতীয় ইমাম হিসাবে সবকিছুর খবর রাখে এবং নিয়ন্ত্রণ করতেও আগ্রহী। না ভাই না, আমি কিন্তু তারেক রহমানের পক্ষে আছি, ঠিক আছে? মানুষ মাত্রই ভুল। তিনি বুঝাইতে চাইছেন এই কারবারগুলা তিনি বন্ধ করে দিবেন। বেকার মাচো আমি, লন্ডন ফেরত কাজিন। পরিবার দূর দূর সর সর। এই ভিডিওটা আমি যেদিন দেখছি ওই দিন এই লোকটার প্রতি আমার অনেক মায়া হয়েছে, ঠিক আছে? বিষয়টা হচ্ছে আমি একটা বেকার ছেলে। হ্যাঁ, আমার খালাতো ভাই আছে একটা, ও হচ্ছে আবার লন্ডন প্রবাসী। ওর সাথে আমার নানু বাড়িতে গেলে আমাকে ঠিক এইভাবে অপমান করা হয়। তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বাসিত রাজশাহীবাসী। হেই, আন্টি এরকম করে কেন? না, এটা নেতার প্রতি নিজের আবেগ দেখাচ্ছে আন্টি। ওকে ভাই দোয়া করবেন, আপনারা ভোটটা দিবেন। আপনাদের কাছে আমি না ভাই, দোয়া হলে ভোটও নাই, ভোট দানিশ বাংলাদেশের একটাই মার্কা দানিশ। ভাইকে এইভাবে অপমান করে দিল। ঢাকা 8 আসনে ভাই এখনো যে কি খেলা হচ্ছে আমি বুঝতেছি না ভাই এগুলা। বিএনপি জামায়াত রাইট নাও কাম হইছে। ছোট কালে ঈদে যখন আমরা খেলনা প্লাস্টিকের বন্দুক কিনে তারপরে বাড়িতে এসে এইভাবে সব পোলায় পান
এইটা আবার কি বানাইলো ভাই? তারেক রহমানের হাতে খাম্বা? না ভাই, এইসব বানায় না ভাই। এটা আবার এইখানে আবার এইটা কি বানাইছি ভাই? দেখুন, তারা দুইজনই হচ্ছে রাজনীতির প্রধান। আমরা মজা করি, তাদেরকে নিয়ে যাই করি না কেন, এরকম সর্বনিম্ন একটা কাজ এটা ভাই, এগুলা ভাই ঠিক না। হ্যাঁ, আমাদের নারীদের জন্য বাজার এবং পাবলিক স্পেসে নারীদের জন্য পিঙ্ক টয়লেট বানাবো। বাংলাদেশ রাজনীতির অবস্থা। যে পাবলিক টয়লেট রয়েছে সেটা তাদের জন্য ব্যবহার করার একেবারে অসম্ভব হয়ে যায়। সেখানে তাদের জন্য বিশেষায়িত পিঙ্ক টয়লেট বা নারী বান্ধব টয়লেট স্থাপন করার জন্য উদ্যোগ গ্রহণ করবো। এই মিমটা যে বানাইছে সে মনে হয় ওনার কথাটা বুঝতে পারে নাই। মিমটা কে বানাইছে? হেই অগি। মিম হিসেবে দেখুন, সিরিয়াসলি নিবেন না। না ভাই, আমরা তো সিরিয়াসলি নিতেছি না। এখন সত্যি সত্যি যদি মেয়েদের জন্য পিঙ্ক কালারের টয়লেট বানায়, তাহলে ভাই আমাদের জন্য ব্ল্যাক কালারে বানাইতে হবে। আই লাভ ব্ল্যাক। ওকে ভাই, কান্না করতেছে কেন? মনে হয় ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য দুজনকে জোর করে বিয়ে করায় দিছে। এইদিকে আপু কান্না করতেছে, ভাইও কান্না করতেছে। ভাই না, ভাই আমার অনেক নরম মনের মানুষ, দেখে বোঝা যাচ্ছে। মেয়েরা তো এরকম নরম মনের মানুষই পছন্দ করে, তাই না? আমিও ভাই অনেক নরম মনের মানুষ, ঠিক আছে? আমার বিয়ের দিন এইদিকে আমার বউ কান্না করবে, আমিও সাথে যা কান্না করা শুরু করে দিম। আমি তো নরম মনের মানুষ, তাই না ভাই? আমাদের বাড়িতে যেতে হবে। ইনারা শুধু খেলার কথা কেন বলে ভাই? পাটোয়ারির সাথে উনি খেলতে চান। ওকে, আচ্ছা, আপনাদের একটা কথা মনে আছে, ওই যে একটা মহিলা বলে না, শামীম ওসমানের সাথে আমি খেলতে চাই, আসো। দুই মিনিটের জন্য খেলা হবে মানে? উনি কোন খেলার কথা বলতেছেন ভাই? আই হেট মাই মাইন্ড। আমি নারী হয়ে যদি ওর সাথে খেলতে পারি, ওই কেন পারবে না? কেমন পুরুষ সাথে চুরি পারবা? শামীম, আসো তোমার লগে খেলা। ঠিক আছে, সেই ভাই সেই। নিউ মার্কেটিং ইন বিডি। এভাবেই বিএনপি আপনাদের ধোঁকা দিবে। নির্বাচনের পর দেশকে দুর্নীতিতে পরিপূর্ণ করে তুলবে দেশকে। এটা ভাই কেমন মার্কেটিং ভাই? মার্কেটিংটা কে করছে? মাস্টারপিস গুলিস্তানের কপি। না ভাই, এখানে কপি মপি এগুলা কোনো কিছু না। প্রত্যেকটা দেশেই এইভাবে বাস দিয়ে নির্বাচনে প্রচারণা করেন। যেমন আমেরিকায় আপনি দেখতে পারবেন, ইংল্যান্ডে দেখতে, তারপর ফ্রান্সে দেখতে পারেন, মানে মোটামুটি সব দেশে দেখতে পারবেন আপনারা। আগামীতে যা কপি করতে পারে না ভাই, এইটা কপি করতে পারবে না। এই যে ওনার যে বিড়ালটা আছে ভাই, এইটা কেমনে কপি করবো ভাই? তারেক সাহেবের যে বিড়ালটা আছে, এরকম বিড়াল আমির সাহেব কই পাবে? এই বিড়াল কিন্তু ভাই দেশের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা রাখে, বুঝতে পারছেন? এই যে এইটা আবার কে বানাইলো ভাই? কপিকুর রহমান। না ভাই, ওনারা দুইজনই ভালো, সো ওনাদেরকে নিয়ে খারাপ কথা না বলি। আমরা খারাপ কথা বলবো ভাই মোদিকে নিয়ে। আমাদের নিজেদের মধ্যে গ্যাঞ্জাম করে কোনো লাভ আছে ভাই? মাথায় রাখবেন, দানের শীষ এলে কিন্তু সবাইকে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ছেলেও নাকি ফ্যামিলি কার্ড সম্পর্কে জানি না গেছে। কিন্তু বাবু, ফ্যামিলি কার্ড দিলে তোমার কি লাভ? ছোটবেলা থেকে আমি বিএনপি করতাম। ছোটবেলা থেকে বিএনপি করতো। আর বয়স কত হবে ভাই এখন? এই ভাই আমার আন্ডা থেকে বের হওয়ার পরেই বিএনপি করা শুরু করে দিচ্ছে। আজকে বিএনপি আমাদের মাঝে আজকে আব্বাস ভাই এসেছে। আব্বাস ভাই? ভাই তোরও ভাই, তোর বাপেরও ভাই? না ভাই, নির্বাচনের সময় কোনো দেখা দেখি নাই। ধরেন আপনার বাবা নির্বাচনে দাঁড়াইছে, আপনার বাবার নাম হচ্ছে খলিল। এখন সবাই স্লোগান দিতেছে খলিল ভাই, খলিল ভাই। আপনি কি বলবেন? আব্বা খলিল, আব্বা খলিল। বললে ভাই কেমন শোনা যাবে? ওইখানে কিন্তু আপনাকে বলতে হবে খলিল ভাই, খলিল ভাই। নাইস ডেকোরেশন। ও, এখানে এই লোকটা মনে হয় বক্তব্য দিচ্ছে আর এনারা শুনতেছে। এই নাইস ডেকোরেশন। তোমার যদি লোনের দরকার হয়, ব্যাংকে যাবে, ওই তোমার আরএস খোতানো যাবে না, এসে খোতানো যাবে না, জমির খাজনাও যাবে না। এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে। হ্যাঁ, ফ্যামিলি কার্ডের আর কি কি উপকারিতা আছে ভাই? এইবার তো ভাই আমি বিয়াটা করবই, কেউ ফিরাইতে পারবে না ভাই, কেউ ফিরাইতে পারবে না। না ভাই, তোমাদেরও হবে, চিন্তা করো না, বিয়া তোমরা করতে পারবা। হয়তো 15,000 টাকা লাগবে, 15,000 দিল, নাহলে 20,000 লাগবে, 20,000 দিল। গতকালকে আমাদের নেতা তারেক রহমান সাহেব আসছিল, আপনারা জানেন? তারেক রহমানকে বলে দিছি যে আমরা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা? বাহ ভাই বাহ। এমন বুড়া বয়সে কি দরকার নির্বাচন করার? চাচাকে দেখে কোন দিক দিয়ে বুড়া মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ, এই এটা কি? ডে 1 এজ এ আওয়ামী লীগ স্পাই ইন ফেনী। কার কাছে ধানের শীষে ভোট চায়? মেরে তো লাগে। আমরা আমাদের পরিকল্পনার মধ্যে একটা প্ল্যান নিয়েছি। আমরা সারা দেশে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব। তার মধ্যে 20,000 কিলোমিটার খাল? শহর গ্রাম দুটোই করবে। 5 বছরে আমরা
50 কোটি গাছ লাগানোর এই পরিকল্পনা। 50 কোটি গাছ 5 বছরে। যদি 20,000 কিলোমিটার খাল খনন আপনি করতে চান 5 বছরে, দৈনিক গড়ে 11 কিলোমিটার খাল খনন করতে হবে। বাপ রে বাপ। 50 কোটি বৃক্ষরোপণ যদি আপনি করতে চান, প্রতিদিন 2,73,000 গাছ রোপণ করতে হবে। ভাই আমাদের দেশ তো পুরো জঙ্গল হয়ে যাবে। দেশটাই তো থাকবে না। 20,000 কিলোমিটার খাল খনন করলে সব নদী, 20,000 কিলোমিটার খাল খনন করলে সব নদী হয়ে যাবে। আর 50 কোটি বৃক্ষরোপণ কইরে দেখেন তো দেশে ল্যান্ড থাকে কিনা। জঙ্গল হয়ে যাবে। আমরা সে আদিম যুগে চলে যাব। মুগলির মতো আমরা এক গাছ থেকে আরেক গাছে, আরেক গাছ থেকে আরেক গাছে জঙ্গলে আমরা থাকতে চাই ভাই। আমরা সে আদিমকালে আমাদের পূর্বপুরুষরা যেভাবে থাকছে ওইভাবে আমরা একটা ফিল নিতে পারবো। বাংলাদেশ পলিটিক্স ইজ নট ফর বিগিনার্স। এটা হচ্ছে গোপাল ভাঁড়ের বিজ্ঞানীর আবিষ্কার। গোপাল মাথায় লাগায় এভাবে উইরা যায়। ভাই গোপাল ভাঁড়ের তার কত কি আবিষ্কার হয়েছে, পৃথিবীতে যা নতুন আবিষ্কার হয়েছে সব গোপাল ভাঁড়ের বিজ্ঞানী করছে, ঠিক আছে। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এটা কে? বাংলাদেশ আওয়ামী লীগ। কোথায় যাচ্ছিস রে গুজো? সেটার দরবার ও জামায়াতে ইসলাম আর বিএনপি কে জিজ্ঞাসা করতেছে কোথায় যাচ্ছিস তোরা। বাড়ি জন্মাষ্টমীর নেমন্তন্ন তো, তাই। তোমরা যাবা না দাদা? বলিনি। বিএনপি আবার জিজ্ঞাসা করতেছে তোমরা যাবা না, মানে এখানে দাওয়াত বলতে বোঝানো হয়েছে তারা কি নির্বাচন করবে না। কই ভাই উত্তর দেয় না কেন? তাই অবশ্য ওরা বেছি বেছি বলেছ তো, সবাইরে তো বলিনি। কেটা বলেছ? আমাদেরও বলবে। আমাদেরও বলবে। আমাদেরও বলেছ। দাদা হাটে গেছে, হাটের টিপিলে দাদার সাথে যাব। চপ বাবা, তো ওরম করতেছিস কেন? তোর বাবা। হ্যাঁ ভাই বুঝতে পারছি, ওনাদেরকে বলছে কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করে। বিড়িতে টান দিয়া কে কিভাবে ইবাদত করতেছে এটার উপরে ডিপেন্ড করে। এখন আপনি শুয়ে শুয়েও ঘুমিয়েও ইবাদত করতে পারেন। এই সব বিষয় নিয়ে আমি কথা না বলি। 500 টাকা দিমো, একটা দলীয় সমাবেশে যাইতে হবে। লে লুবি বন্ধু। বন্ধু তো পুরা ফাটাই দিতেছে জায়গা। আমি ভাই লবি আছি, ঠিক আছে। আপনাদের ওইখানে কোনো সমাবেশে এভাবে আমারে ডাক দিতে পারেন। ল্যাংটা হয়ে নাচবো ভাই দরকার পড়লে, তাও তো টাকা পাবো। টাকা চর্মরোগ চুলকানি কিন্তু একটা মজার রোগ। এই মলম একবার লাগাবেন সারা জীবন মনে রাখবেন। এটা আবার কে বানাইলো ভাই? যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকা রোজের কামলা লইয়া চুলকাই, কি যে ভালো লাগে চুলকাইতে। হাই রে মজার চুলকানি। চুলকানির টাইমে মনে হয় মরণ চান্দের রসগোল্লা খাচ্ছেন আর কি, এত মজা। না ভাই এইগুলা বানায় না, হ্যাঁ এইগুলা কিন্তু ভালো না। আমরা মুদি কিনে চান্দা তুললে 3টি লাভ হয়। চাঁদা তুললে 3টি লাভ। 1 নম্বরে নিজে ভাই, 2 নম্বরে দল ভাই, 3 নম্বরে সেই চাঁদা বিদেশ যায়। আমরা অমুক নেতার সৈনিক, চাঁদা তুলবো দৈনিক। আঙ্কেল এটা কি বলতো ভাই? আমরা বলি ওম্যান, যেটা সঠিক নয়, এটা সঠিক উচ্চারণটা হবে উমান। সঠিক উচ্চারণ কি হবে? উমান। ওমেন, এটা কিন্তু সঠিক উচ্চারণ নয়। সঠিক উচ্চারণটা কি হবে জানেন? উমান। ডে 1 এজ এ আওয়ামী লীগ স্পাই ইন বিএনপি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান। 12 তারিখে কাকে ভোট দেবেন, বিএনপি নাকি জামায়াত? হার অনেস্ট রিঅ্যাকশন। আচ্ছা আপনি কারে দিবেন? কেন আমি আমার স্বামীকে দেব? ভাই এখানে ভোটের কথা বলছে ভাই। আরে ভোটের কথা। ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন, এটা খুব খারাপ ভাই। ঢাকা 8 আসনে খালি বিনোদন আর বিনোদন হচ্ছে ভাই। চাচায় পড়ছে বিপদে। তারেকের পা ধোয়া পানি খাইস, ছেলে জয়ের উদ্দেশ্যে শেখ হাসিনা। জানি ভাই প্রত্যেকটা ফ্যামিলিতে এরকমই হয়। হ্যাঁ শালার কিছুদিন আগে, ঠিক আছে, আমার একটা এক্সামে আমি কিছু নাম্বার কম পাইছি। আমার এক ফ্রেন্ডের থেকে আমার আম্মু বলতেছে ওর পা ধুয়ে পানি খাস। নির্বাচন নিয়ে সকল স্থানে গ্যাঞ্জাম দেখার পর ডক্টর ইউনূস একজন আরেকজনের ফুটকে মারার জন্য বাঙালি সেরা রে। সিরিয়াসলি ভাই, সবাই মিলেমিশে তারপর নির্বাচন করি। আপনি আমার ভাই, ওকে? এখন আপনি এক দল করেন, আমি এক দল করি। আমি কিন্তু কোনো দল করি না। এই নির্বাচনের সময় আসলে ভাই দুজনকে দেখতে পারে না, কি একটা অবস্থা হয়ে যায়। কেন এটা কেন হবে? নির্বাচন শেষ হয়ে গেলে তো আবার আপনারা একসাথে বসে বসে বিড়ি খাবেন। তো এই টাইমে এসে এরকম করাটা কেন দরকার? এইসব দলের কারণে নিজেদের সম্পর্ক নষ্ট করবেন না, ঠিক আছে? তারেক রহমান আইফোন দিব, শফিকুর রহমান ভোট দিলে জান্নাত, শেখ হাসিনা পড়াশোনা তুলে দিব।
আমি কার পক্ষে যাব ভাই? জাইমা রহমানকে কিভাবে পটানো যায়? তোমরা আছো এখন জাইমা রহমানকে পটানোর জন্য, হ্যাঁ? পড়াশোনা করো ভাই ঠিক মতে, না হলে এই যে এরকম প্রতিদিন সকালে এসে বলতে হবে হ্যালো গাইস, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এখন আসি এই দুজনের মধ্যে আমি কার পক্ষে? আমি আসলে ভাই সেফুদার পক্ষে। এই যে দেখুন, আগামীর বাংলা জনকল্যাণ পার্টির বাংলাদেশ। জনকল্যাণ পার্টি মানে আমার নেতা খায়রুল দেওয়ানের দল, কিন্তু বুঝতে পারছেন? তরুণের প্রথম ভোট জনকল্যাণ পার্টির পক্ষে হোক। ওকে, এখানে কিন্তু নেতার ব্যানার ট্যানার আছে। এখন আসি আসল জায়গায়, হ্যাঁ? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অস্ট্রেলিয়া 1 আসনে বাংলাদেশের জনকল্যাণ পার্টির মনোনীত সংসদ সদস্য কত পাচ্ছি? এই যে সেফুদার কিন্তু মার্কা এখানে দেওয়া আছে, বুঝতে পারছেন? সেফাউল্লাহ সেফুদাকে মত মার্কায় ভোট দিয়ে জাতীয় প্রগতি অর্জন ও এলাকার উন্নয়ন করার সুযোগ দিন, বুঝতে পারছেন? আমি তার পক্ষে ভাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আমার ইনস্টাগ্রামে কিন্তু ফলো করতে পারেন, ওইখানে ভাই আমি আলাদা রকমের ভিডিও বানাইতেছি। সো যান, কমেন্টে লিংক দেওয়া আছে, ওইখান থেকে ফলো করে দেন। ওকে, বাই। তুমি আমার মুশকিলে আসান, আমার পরাণের পরাণ, তোমার না দেখিলে